আসসালামু আলাইকুম সবাইকে। আমি সোনিয়া সুইটি। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চিন্তা করলাম একটু বাহিরে গিয়ে ইফতার করব। মানে হচ্ছে আমাদের বাসার সামনেই তো পার্ক আছে। তো ওই পার্কে গিয়ে ইফতার করব। বাসা থেকে সবকিছু গুছিয়ে তারপরে হচ্ছে বানিয়ে নিয়ে নিতেছিলাম। তো এই ফাঁকে আমার হাসব্যান্ডও চলে আসছে। যদিও একটু বেশি পরিমাণের আইটেম হয়ে গেছিল কিন্তু সবগুলাই কিন্তু ছিল ২ টা ৩ টা করে। তো আমরা হচ্ছে ২ টা কইরাই নিছিলাম আমাদের জন্য। অনেকে আবার হয়তোবা চোখ লাগাইতে পারেন, কেউ কিন্তু নজর দিবেন না। যাই হোক, এখানে যা, যা করছি একটু, একটু করে দেখাইলাম আপনাদেরকে, রেসিপি আর শেয়ার করলাম না। তো প্রায় সন্ধ্যা হয়ে যাইতেছিল, আমাদের হাতে শুধু ১৫ মিনিটের মতো সময় ছিল। তো ওই সময়ের মধ্যেই হচ্ছে বের হয়ে গেলাম। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমরা এগুলা নিয়ে বসে পড়বো পার্কের একটা কর্নারে। যদিও এই পার্কে অনেক মানুষজনই ছিল, আমরা তো ভাবছিলাম যে ওইরকম কেউই থাকবে না, আমরা থাকবো, কিন্তু না, অনেকজন মানুষই ছিল এবং হচ্ছে তারা তাদের পরিবার নিয়ে আসছে। কিন্তু এইখানে খেতে এসে এমন এক কাণ্ড হয়েছে, একদম লাস্টে দেখতে পারবেন, মানে ভিডিওটা শেষে দেখলে বুঝতে পারবেন যে কি একটা মুসিবতে পড়ছি আইসা। তো যাই হোক, একদম নর্মালি ভাবেই ছিল, একটু হালকা বাতাস, ভালোই লাগতেছিল, সবকিছু নিয়ে বসছি আমরা। আর এইখানে হচ্ছে গিয়ে বাংলাদেশের ইফতার প্লাস হচ্ছে সৌদি আরবের ইফতারও ছিল, সাথে হচ্ছে আমি ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, তারপর হচ্ছে সাসলিকও করে নিয়েছিলাম। তো সবচেয়ে বেশি মজার ছিল সত্যি কথা বলতে সাসলিক আর চিকেন ফ্রাইডে আমার কাছে ওই দিন ভালো লাগছে। তারপর বন্দিয়াও বানাইছিলাম আমি। তো বন্দিয়ার ভিডিওগুলো দিতে পারি নাই সত্যি কথা বলতে। তার সাথে কিন্তু আমাদের বাড়িওয়ালার ইফতারও ছিল। যাই হোক, এখানে ডেজার্ট আইটেমও ছিল। তো আমার হাজব্যান্ড বলতেছিল কি করছো, এতগুলো জিনিসপত্র নিয়েছো। তো আমাদের প্ল্যান ছিল একটু সময় বসবো আর কি, মানে ৮টা ৯টা পর্যন্ত, তারাবির সময় চলে আসবো। আর আমরা চাও বানাই নিছিলাম সাথে। তো ইফতারের সময় হয়ে গেছে, এখন হচ্ছে আমরা ইফতার করবো আর কি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো আর কি, কি আয়োজন করলাম তো আপনারা দেখতেই পারলেন সবকিছু মিলিয়ে। তো বিদেশের মাটিতে তো ওইরকম আত্মীয়স্বজন থাকেও না, থাকলেও অনেক দূরে থাকে। তো কাউকে ইনভাইটও করতে পারতেছি না, বা আমাদেরকেও ইনভাইট করতেছে না কেউ, এরকম একটা অবস্থা। তারপরেও একজন ইনভাইট করছে, কিন্তু যাওয়াটা অনেক পসিবল হয় নাই আর কি। তো চিন্তা করলাম সব সময় তো বাসায় ইফতার করি, তো আজকে না হয় একটু গিয়ে সেরে আমরা পার্কের বাহিরে একটু ইফতার করি, ফিলিংসটাই অন্যরকম। তো ফিলিংসটা মোটামুটি বেশ ভালোই ছিল প্রথম অবস্থায়। আল্লাহর কি রহমত যে আমরা ইফতার করার একটু পরেই, মানে ইফতার করে শেষ করলাম সবকিছু, মানে মোটামুটি গুছানো শেষ। তারপরে এত পরিমাণের বাতাস শুরু হইছে, আর বালির কারণে কোনো দিক দিয়ে তাকাইতে পারতেছি না। লিটারেলি এত পরিমাণ বাতাস ছিল, সবাই তো ওইটা দৌড় দিছে। হ্যাঁ, তারপরে আমরা দৌড়াইয়া বাসায় আইসা পড়ছি। কি আর করার, কিছুই করার নাই। তো দেখতেই থাকেন, এই যে অন্ধকার হয়ে আসছে সবকিছু, দেখেন পুরা কুয়াশার মতো। আর যারা ছিল আশেপাশে সবাই গাড়িতে গিয়ে বসে গেছে, আর আমরা এদিকে চলে যাচ্ছি বাসায়। তো হচ্ছে ফিলিংসটা ভালোই ছিল, সুন্দর একটা অভিজ্ঞতা হলো, দৌড় খেয়ে বাসায় গেলাম আর কি। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না, আজ এই পর্যন্ত। দেখাবেন নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।